আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, সাথে প্রবাসে থাকা ভাই বন্ধু সকলকে আবারও তৃতীয় শুভেচ্ছা জানিয়ে আমি ইসলামিক ওয়াজ সাইদুল ইসলামের ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি পিঁপড়া বাদশাহের সাথে হযরত সুলাইমান সাল্লামের মুলাকাতের তৃতীয় পর্যায়। তো ইনশাআল্লাহ শুনেন, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। হে সুলাইমান, আপনি কি মনে করেন যে আল্লাহ তাআলা শুধু আপনাকে জ্ঞান বুদ্ধি দিয়েছেন, তার সে দান থেকে আমাদের মতো অক্ষমদেরও বঞ্চিত করেনি? তিনি যে মহান দাতা, আমাদের ছোটদের বেলায় তাই তার দানের ঘাটতি থাকে না। যদি কিছু মনে না করেন তো আপনাকে কয়েকটি প্রশ্ন করতে চাই। বেশ করুন। তখন পিঁপড়ে রাজ আল্লাহ তাআলার কাছে হযরত সুলাইমান সাল্লামের দুয়ার কথা তাকে স্মরণ করে দিল। সে দোয়াটি আল্লাহ তাআলা কুরআন শরীফে উল্লেখ করিয়াছেন। বলল, প্রভু, আমাকে মার্জনা করো এবং আমাকে এমন এক সাম্রাজ্য দান করো যার উপযোগী আমার পরে আর কেউ হতে পারবে না। অবশ্যই তুমি মহান দাতা। এই কথা উল্লেখ করে পিঁপড়ে রাজ বলল, আপনার এই ধরনের প্রার্থনা একজন পেগাম্বরের পক্ষে কতখানি শোভনীয় হয়েছে সে কথা না হয় নাই তুললাম, কিন্তু পার্থিত বস্তু সেই বিপুল সাম্রাজ্য লাভ করার পর আর কেউ যাতে এরূপ সাম্রাজ্য লাভ করতে না পায়, এ ধরনের ঈর্ষামূলক আবদার আর যাই হোক নবীগণের পক্ষে একান্তই অনুচিত। কেননা আল্লাহ তাআলা হলেন সমুদয় সৃষ্টি জগতের মালিক। তিনি যাকে ইচ্ছে বাদশাহী দেন আর যাকে ইচ্ছে দিবেন না। কারো কিন্তু বলা উচিত নয় যে, প্রভু, আমাকে ছাড়া এরূপ রাজত্ব আর কাউকে দিবে না। এরূপ বলা অত্যন্ত নবীগণের পক্ষে মানায় না। পিঁপড়ের এ কথা সুলাইমান সাল্লাম বেকুব বনে গেলেন। তার একটু রাগও হলো। তা দেখে পিঁপড়ে রাজ আবার বলল, কি হে রাজন, রাগা করলেন নাকি? আমি কিন্তু উচিত কথাই বলছি, এতে আপনার বেজার হওয়া ঠিক নয়। আমি আরো একটি প্রশ্ন আপনাকে করছি, আশা করি এর জবাব দিবেন। আচ্ছা, আল্লাহ তাআলা আপনাকে যে আংটিটা দিয়েছেন তার রহস্য কি? হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমি জানি না, তুমি জানলে বলো। তবে শুনুন, আল্লাহ তাআলা যে আপনাকে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত এত বড় দুনিয়ার বাদশাহী দিয়েছেন, তা ওই আংটির মূল্যই বিশেষ। আংটিটা আংটিটা যতক্ষণ আপনার কাছে থাকবে ততক্ষণই আপনি পৃথিবীর তাবৎ আদিবাসীরা সাম্রাজ্য, সেটা বাদ দিলে আপনার আর কোনোই মূল্য থাকে না। এই সেই আল্লাহ তাআলা আপনার এত বড় সম্রাটকে একটা তুচ্ছ আংটির সাথে গেঁথে দিলেন। তার বিশেষ তাৎপর্য রহিয়াছে। তা হলো এই যে, যেন আপনি বুঝতে পারেন যে আমাকে দেওয়া এত বড় রাজত্ব মূল্য আংটিটার চেয়ে বেশি কিছু নয়। সুবহানাল্লাহ। এ দুনিয়াটাই আসল, কোনো মূল্য নেই। আচ্ছা, এবার বলুন তো, বাতাসকে কেন আপনার হুকুমদার করে দেওয়া হলো? বলতে পারলাম না। আপনাকে এক একখানি বুঝিয়ে দিবার জন্য, এ কথাটি বুঝিয়ে দিবার জন্য, মৃত্যুর পর জগৎটাকে আপনার কাছে শুধু হাওয়ার মতো মনে হবে। এ কথা শুনে হযরত সুলাইমান আলাইহিস সালাম কেঁদে উঠলেন। তিনি বললেন, তুমি সত্যিই বলছো ভাই, দুনিয়াটায় বায়ু, বই, আর কিছুই নয়। মরণের পর দুনিয়ার সমুদয় বিষয় সম্পদ বায়ুর মতোই মিশিয়ে যায়। পিঁপড়ে রাজ বলল, আচ্ছা, আপনার সুলেমান নামটারই বা অর্থ কি? মানে পিঁপড়া কত বড় একটা প্রশ্ন করলো যে, আন্নের সুলেমান নামের অর্থ কি? এই কথাটাই বলেন। তা তো বলতে পারলাম না। সুলাইমান সাল্লাম নামের অর্থ
যে সংসারের দিকে মন দেওয়া দেওয়া না, তার উপর ভরসা করে তা এবং মৃত্যু সন্নিকট সন্নিকট। আপনি বড় বিজ্ঞ ও জ্ঞানী, আমাকে কিছু পরামর্শ ও সদুপদেশ দান করুন। আল্লাহ তাআলা আপনাকে একই সাথে পেগাম্বরি ও বাদশাহী দান করেছেন। এক কথায় দিন দুনিয়া আপনার হাতে তুলে তুলে দিয়েছেন। এরূপ ব্যাপক দায়িত্ব বড়ই মুশকিলের জিনিস। আপনাকে বড় বিবেচনা সহকারেই এর দায়িত্ব পালন করে যেতে হবে। প্রজাদের দেখা শোনা করবেন, সুবিচার সহজেই তাদের দিবেন, তাদের সুন সুখ শান্তির ব্যবস্থা করবেন, অন্যায় অত্যাচার অন্যায় থেকে তাদের দূরে রাখবেন এবং সকলের সর্বাঙ্গীন মঙ্গলের ব্যবস্থা করবেন। আমি নিজে একজন ক্ষুদ্র ও দুর্বল পিঁপড়েদের হয়েও তিনি আমার সমস্ত প্রজাদের খোঁজ খবর রাখি। আমি নিজেই অনেক বোঝা বহন করি, যেন সবাই শ্রমের মর্যাদা বুঝতে পায়। হযরত সুলাইমান সাল্লাম পিঁপড়া পিঁপড়া রাজের সাথে আলাপ আলোচনার চলে আলাপ আলোচনাতে মানে শেষ পর্যায়ে চলে যেতে চাইল। পিঁপড়ে বলল, সে কি কথা? আপনি আজ আমার কাছে মেহমান এসেছেন, শুধু মুখে চলে যাবেন? এত হতে পারে না। ক্ষুধার দরায় সামান্য খাবার ঘরে আছে, একটু মুখে দিয়ে যান। সুলাইমান সাল্লামের এই আলাপ আলোচনা হওয়ার পর দিয়ে যখন পিঁপড়া রাজা কাছ থেকে সুলাইমান সাল্লাম বিদায় নেওয়ার পর ইতিমধ্যে তখন পিঁপড়া রাজা বলতেছে, একই কথা, আপনারা আমার বাড়িতে আইসেন এতগুলো মেহমান নিয়ে খামাখা মুখে খালি মুখে কি হয়ে যাবেন? আমার ঘরে যাইয়া তো একটুকু খাবার আছে, আল্লাহ তাআলার বরকতে ওখানে কিছু একটা খেয়ে খেয়ে চলে যান। হযরত সুলাইমান সাল্লাম তাতে রাজি হলেন। যখন দাওয়াত দিল এই জন্য কয়ে তখন রাজি হলো। তখন পিঁপড়ে রাজ ফুরিঙের এক সময় বড় একটা ফড়িং খাওয়া যায় ছিল, ওই ফড়িং এর থেকে ওই ফড়িং পিঁপড়ে রাজা তখন ঘরে যায় ওই ফড়িং এর একটি পা এনে তার সামনে রাখলো। ওই ফুলুঙের একটা পাওরে আইনে সুলাইমান সাল্লামের সামনে রাখলো। তিনি হু হু করে হেসে উঠলো। হযরত সুলাইমান সাল্লাম পিঁপড়ে একটা ফুলুঙের পা এনে থুয়াই হযরত সুলাইমান সাল্লাম হাসে উঠলো। বেশ রগড় করলেন। এতক্ষণ পর পিঁপড়ের রাজ আমার এত বড় বাহিনী সহ এই ক্ষুদ্র খাবারে আপনাকে কি করে কুলাবে বলুন? সুলাইমান সাল্লাম বলল, আন্নের কারবার দেখে আর আমি না হেসে পারলাম না। এত বড় আমার বাহিনীর দলের কাছে আন্নের ইয়াডা কুলুঙ্গের উড়াত দিয়ে কি হব? তবে এতে সত্যি বেশ আনন্দ পেলাম। এই কথা অবস্থা দেখে আমি সুলাইমান সাল্লামকে আমি আনন্দ পেলাম। এখনই যাই, এখনই যাই। পাগল নাকি? সামনে সুলাইমান সাল্লাম এই কথা কয়ে যাওয়ার কাছে চাইতেছে, তখন পিঁপড়ে রাজা কইতেছে, আপনি পাগল নাকি? সামনে খাবার দিয়েছি আর আপনি তো ফেলে চলে যাবেন, যে সে হবে না। পিঁপড়ে কইতেছে, খাবার দিয়েছি সামনে থেকে যাবেন না, যা আছে খাইয়ে যান, যাওয়ার দিন না, সে হবে না। আপনারা খেতে আরম্ভ করুন, আপনারা আল্লাহ নামে খাওয়া আরম্ভ করুন। পিঁপড়ে কইতেছে, হযরত সুলাইমান সাল্লাম এতেই সবার জন্য বরকত দিবেন। তখন পিঁপড়ে কইল, আল্লাহ তাআলা বরকত দিব, আর খাইন। কথিত আছে যে হযরত সুলাইমান সাল্লামের সদল ভাবে আহার শুরু করলেন। সবাই আল্লাহ রাসূলের নাম নিয়ে পুরা খাবার শুরু করে দিল এবং সবাইকে নিয়ে তিনি নাকি অতি তৃপ্তির সাথে আহার পর্ব সমাধান করলেন। সবাই ওর সৈন্যবাহিনী যা ছিল সবাই ওই ফুলুঙের ঠেঙ্গে তনে নিয়ে সবাই তৃপ্তি মনে পেট ভরে খাবার খাইছিল। কিন্তু তবু নাকি ফুলুঙের পায়ের কিছু অংশ বাকি থেকে যায়। বেহে তৃপ্তি মিটাইয়া খাওয়ার পর দিয়েও তা ওই ফুলুঙের তরফ থেকে একটু আরো রাহি হয়েছিল। এই দৃশ্য দেখে নাকি হযরত সুলাইমান সাল্লাম আল্লাহ তাআলার দরবারে, তোমার মহিমা অসীম। সুলাইমান সাল্লাম বলতেছে, আল্লাহ তোমার মহিমা অসীম। তুমি অল্পকে অধিক ও অধিককে অল্প করে করতে পারো। যেমন তুমি তুচ্ছকে মহান ও মহানকে তুচ্ছ পরিণত করতে পারো।
তো আমার পিঁপড়া রাজার সঙ্গে হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ২য় পর্যায়ের সমাপ্তি। তো আবার আরেকটি গল্প আপনাদের সম্মুখে নিয়ে আসবো। সে গল্প হলো সিরিয়া রাজ্যের রানী বিলকিসের কাহিনী। এটা আরো মজার কাহিনী হবে। তো এইটা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন এই গল্পের সমাপ্তি নিচ্ছি। সবাই ভালো থাকুন। খুদা হাফেজ।